তাহলে শোভন বৈশাখীর রং মিলান্তি জামা কাপড়ের খবর বিক্রি হবে না। খবরের কাগজে, টিভি চ্যানেলে যদি 100 দিনের কাজের টাকা কারা খেলো, কারা আটকালো, কারা ভুয়ো জব কার্ড করলো, আর সেই অজুহাতে কাদের জব কার্ড বাতিল করে দিল, দম যদি থাকে মিডিয়া চ্যানেলগুলো আর হাউসগুলো কোন সপ্তাহের একটা দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের হাল, হকিকত, ইতিহাস আর ভবিষ্যৎ নিয়ে এরা একটা টিভি শো করে দেখাক, এদের টিভি চ্যানেলগুলো মানুষ বন্ধ করে দেবে, এদেরকে যদি সত্যি কথা বলতে হয়। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। প্রসঙ্গ রাজনৈতিক এবং অবশ্যই আগুনে কন্যা মীনাক্ষী মুখার্জি, তার যে যুক্তিপূর্ণ বক্তব্য আপনি না শুনে, যে কোনো রাজনীতির ব্যক্তি হন, আপনাকে অবশ্যই তার বক্তব্য শুনে আপনার রাজনৈতিক কথা বলা উচিত। কি চাইছি আমরা? ডিওয়াইএফআই। আমরা চাইছি আমাদের কাছে এরকম একটা রাজ্য হোক যেখানে কলকারখানাতে সাইরেন বাজুক, ধোঁয়া উঠুক, গেটগুলো খুলুক, 8 ঘন্টার করে আমাদের এই প্রজন্ম নিজেদের গতরা, নিজেদের মেধা খাটাতে যাক, আর তার জন্য সরকারকে নীতি নিতে হবে। কি চাইছি আমরা? আমাদের 8,000 স্কুল বন্ধ না হয়ে আর 21,000 মদের দোকান না খুলে গিয়ে স্কুলগুলোতে মাস্টারমশাই, দিদিমণির রিক্রুটমেন্ট হোক, আর দূরে দাঁড়িয়ে কোনো মা বাবা হাত পেটাকে নিজের সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তাদের 20তম রাজ্য সম্মেলন সংগঠিত করতে চলেছে আগামী 21শে জুন থেকে 23শে জুন মুর্শিদাবাদের বহরমপুরে। তার আগে বিভিন্ন জেলা সম্মেলনকে কেন্দ্র করে ওই বিমান বসুর ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি গোটা রাজ্য জুড়ে যেভাবে চষে বেড়াচ্ছেন, এবং শুধু তাই নয়, যে ধরনের বক্তব্য উপস্থাপন করছেন, অবশ্যই সকলের শোনা দরকার। আপনি তৃণমূল কংগ্রেস করতে পারেন, বা আপনি ভারতীয় জনতা পার্টি বিজেপির কট্টর সমর্থক কর্মী হতে পারেন, কংগ্রেস করতে পারেন, আইএসএফ করতে পারেন, কিন্তু আমি তাদের বলছি না যারা বামেদের বিভিন্ন সমাবেশে গিয়ে ভিড় করছেন, ব্রিগেড ভরাচ্ছেন, কিন্তু মফস্বল অঞ্চলে, গ্রামাঞ্চলে বামেদের সংগঠন সেইভাবে করতে পারছেন না, যার জন্য 5-6% ভোটে আটকে আছেন। কিন্তু মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বিগত কয়েক বছর ধরে যুব আন্দোলন বা বাম আন্দোলন যে মাত্রায় তৈরি করেছে, মানে মানুষের কাছে, গ্রামেগঞ্জে, শহর মফস্বলে, তা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়। এবং মীনাক্ষী মুখার্জির লড়াই আন্দোলন, তার বক্তৃতা নিয়ে দীর্ঘ আলাপচারিতা বিভিন্ন জায়গায় চলে, বিদেশেও মীনাক্ষী মুখার্জি প্রশংসিত হয়েছেন। মীনাক্ষী বিদায় আসন্ন, এই কথাটা কেন বললাম? মীনাক্ষীর যুব আন্দোলনের লাস্ট ইনিংস বা শেষ ইনিংস হতে চলেছে। কারণ ডিওয়াইএফআইয়ের যা নিয়ম জানি আমি যতটুকু, 40 বছর বয়স হয়ে গেলে আর ডিওয়াইএফআই করা যায় না। সেক্ষেত্রে মীনাক্ষী মুখার্জি সহ যারা আছে 40-এ, তাদের যুব আন্দোলন শেষের পথে। কিন্তু মীনাক্ষীর বিদায় হবে, হয়তো অন্য কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্ল্যাটফর্মে মীনাক্ষীকে দেখা যাবে, কিন্তু পরবর্তী মীনাক্ষীর উত্তরসূরি কে সেটা নিশ্চয়ই জানতে পারবো আর অল্প কয়েকদিনের মধ্যে। কিন্তু মীনাক্ষী মুখার্জিকে নিয়ে কেন এত কথা বলছি, আমি সকলের কাছেই অনুরোধ করব, মীনাক্ষী মুখার্জির কথা মানুষের কথা, মীনাক্ষী মুখার্জির দাবি মানুষের দাবি, মীনাক্ষী মুখার্জির চাওয়া আম জনতার চাওয়া। তাই দেখুন মীনাক্ষী মুখার্জির কথা, শুনুন মীনাক্ষী মুখার্জির কথা, দেখুন মীনাক্ষী মুখার্জির বক্তব্য, এবং তার চাওয়া আপনার চাওয়ার সাথে মেলে কিনা মিলিয়ে দেখুন।
আরে শুভেন্দু মমতা দেখতে খারাপ বলে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, এদের বিরুদ্ধে আমাদের লড়াই এদের পলিসিটা খারাপ, যে পলিসি সাধারণ মানুষকে বাঁচতে দেয় না। কি চাইছি আমরা ডিওয়াইএফআই? আমরা চাইছি আমাদের কাছে এরকম একটা রাজ্য হোক যেখানে কলকারখানাতে সাইরেন বাজুক, ধোঁয়া উঠুক, গেটগুলো খুলুক, 8 ঘন্টার করে আমাদের এই প্রজন্ম নিজেদের গতরা নিজেদের মেধা খাটাতে যাক, আর তার জন্য সরকারকে নীতি নিতে হবে। কি চাইছি আমরা? আমাদের 8,000 স্কুল বন্ধ না হয়ে আর 21,000 মদের দোকান না খুলে গিয়ে স্কুলগুলোতে মাস্টারমশাই দিদিমণির রিক্রুটমেন্ট হোক, আর দূরে দাঁড়িয়ে কোনো মা বাবা হাত পেটাকে নিজের বাচ্চাকে শিক্ষিত করতে চাইছে তার বুকের ভরসা হোক সরকার। কোই নাজায়েজ মাঙ্গে हम लोगों का? কি চাইছি আমরা? আইসিডিএস সেন্টারগুলোতে 18,000 শূন্য পদ। আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের কোনো যোগ্যতা নেই। কবে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে আইসিডিএস এ? কত বেতন? কি তাদের কাজ? গাঁগুলোতে পাড়াগুলোতে ঘুরে ঘুরে। আচ্ছা, কি কারণে তৈরি হয়েছিল আইসিডিএস? কি কারণে মিড ডে মিল হয়েছিল? ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে দিল্লিতে কংগ্রেসের সরকার আর বাইরে থেকে লাল ঝান্ডার এমপিদের সমর্থন, যে বাচ্চারা স্কুলে গিয়ে খাবার অভাবে স্কুলের চৌহদ্দিতে একটা বেলা থাকতে পারে না, তারা যাতে স্কুলের চৌহদ্দিতে থেকে আর নিজের লেখাপড়াটা কমপ্লিট করতে পারে। কোনো ভুল কাজ ছিল? কোনো ভুল কাজ ছিল? আর তার নিচের বাচ্চাগুলো প্রি প্রাইমারিতে তারা যাতে স্কুলগুলোতে ভর্তি হতে পারে তার জন্য তো আইসিডিএস। পোয়াতি মাগুলোর পেটে বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে, শরীরে রক্ত যাতে ঠিক থাকে, তাদের ভাতের থালাতে যাতে একটা ডিম সেদ্ধ, কিছুটা সয়াবিন, কিছুটা মুসুরির ডাল পৌঁছায়, তার জন্য তো আইসিডিএস। এই তো কাছে উত্তর দক্ষিণ দুটো বিজেপির এমএলএ আছে, আছে না? আছে তো দুটো বিজেপির এমএলএ। শুধুমাত্র রামনগরটা যদি বাদ দিয়ে দিই, ভগবানপুরে বিজেপির এমএলএ তো, ওদিকে খেজুরিতে বিজেপির এমএলএ তো, আর ওই যে পেট্রোপোলে চলে যায় সুবান্দু সুকান্তুর হাত ধরে, মনে হয় যেন এই কাটা তার বোধহয় হাই জাম্প দিয়ে পার করে আর বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচিয়ে দেয়। পুছিয়ে না সওয়াল উন লোগোं को, পুছিয়ে সওয়াল কে এতগুলো বিজেপির এমএলএ আছে, গোটা দেশে বিজেপির এতগুলো এমপি আছে, কোন কাণ্ডজ্ঞানে তোমরা আমাদের আইসিডিএস এর টাকাগুলো কমিয়ে দিলে গো? কোন কাণ্ডজ্ঞানে? কেন কমালে? দাও জবাব। তখন একটা গেরুয়া গলায় ধারণ করে নিয়ে আর কপালে টিক নিয়ে আর বিরাট বড় একটা কীর্তনের সে লাফানো আর ঝাপানো করছে। না, আমরা কোনো ধর্মীয় আচার আচরণের বিরুদ্ধে নেই। কেন হতে যাব? দেশের সংবিধানেই আমাদেরকে অধিকার দিয়েছে। আপনার কোনো ধর্ম পালন করার ইচ্ছা আছে আপনি করুন, আপনার যদি ইচ্ছে নাই তো আপনি করতেও পারেন না। আপনাকে আমি জোর দিয়ে ধর্ম পালন থেকে বারও করতে পারি না, আপনাকে জোর করে আমি ধর্ম পালন করাতেও পারি না। এইটাই আমাদের দেশ, এইটাই আমাদের ধর্ম নিরপেক্ষতা, আর এইটাই আমাদের শক্তি। আর তাই ওরা আমাদের সংবিধানকে ভয় পায়। তাই জিজ্ঞেস করুন না। আরে ঠিক আছে, তৃণমূল চুরি করেছে আর আমাদের 100 দিনের কাজের টাকা লুটে পুটে খেয়ে নিয়েছে, একটা চোর ছেচোর একদম নির্লজ্জ বেহায়া দোকান কাটার পার্টি এর থেকে আর বেশি কি করতে পারে? কি করবে এর থেকে বেশি? এদের কোনো রাজনৈতিক আদর্শ আছে? কি চাই? কটা দিল্লির পার্লামেন্টে দেশকে এক রাখার জন্য এদের এমএলএরা, এদের এমপিরা কটা জায়গাতে ভোট দিতে যায়? জান না? জিজ্ঞেস করুন। অভিষেক থেকে শুরু করে যতগুলো বড় বড় আজকে বিদেশে ঘুরে বেড়াচ্ছে না, সব প্যান্টের পিছনগুলো হলুদ হয়ে যাবে। যে কৃষক আইন যখন পাস হচ্ছিল, কৃষি আইন, তোমরা কোথায় ছিলে? শিক্ষা আইন যখন পাস হয়ে যাচ্ছিল, কোথায় ছিলে? ওয়াকফ বিল যখন আইনে পরিণত হচ্ছিল, কোথায় ছিলে? সমকট বিল যখন আইনে পরিণত হচ্ছিল, কোথায় ছিলে? এদের এমপিরা বলছে আমি বাথরুম চলে গেছিলাম ভোট দেওয়ার জন্য। তোমাকে এখান থেকে দিল্লি বাথরুম করতে পাঠিয়েছে, এখানে বাথরুম নাই? নাই এখানে? আর মোক্ষম সময় তোমার হিসেবেই যাচ্ছে। যখন আমার কাজ কারখানা, আমার সম্পত্তি,
আমার বৈশিষ্ট্য, আমার দেশকে রক্ষা করার সময়, যখন ভোট দেবার সময়, তখন তুমি বাথরুমে চলে যাচ্ছ। আরে ভোট দিতে গেলে কলেজা লাগে। দেশ গঠন করার জন্যে, দেশকে রক্ষা করার জন্যে বিজেপি সরকারের নিয়ে আসা বিলগুলো যাতে আইনে পরিণত না হতে হয়, তার জন্য নিজেদের একটা ক্রেডেন্সিয়াল লাগে, নিজেদের একটা যোগ্যতা লাগে। আমার রাজ্যে আমি কি কাজ করেছি তৃণমূলকে সেটা দেখাতে হয়। যে বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করে খায়, সে দিল্লিতে গিয়ে কি কাজ করবে? যার নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে 196 জন মহিলা যারা জেল খাচ্ছে, তারা জেলের ভিতরে পোয়াতি হয়ে যাচ্ছে, এরা বলবে যে আমরা গোটা দেশের হয়ে কথা বলবো? এরা বলবে? 8000 স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়ে 22,000 মদের দোকান খুলে দিয়েছে, এই তৃণমূল বলবে যে আমি দেশকে রক্ষা করব? তুমি বিজেপির সাথে লড়ে যাবে? আরে লোককে কেউ যদি জিজ্ঞেস করছে না যে তুমি কিসে চাকরি করো গো, তো বলছে আমি স্কুলে মাস্টারি করি। পরের প্রশ্নটা আর কাউকে করতে হচ্ছে না, বলছে আমি বামেদের সময় চাকরি পেয়েছি, আমার দিকে ওইভাবে তাকাবে না। মজুমদারের বউ বলছে আমারও সার্টিফিকেট আছে, আমি বামেদের সময় চাকরি পেয়েছি, তাও বলছে। এই তৃণমূল পারবে? 3 লক্ষ ঠিকা শ্রমিক নিয়োগ করেছে। কত বেতন দেয় গো? 5,000, 10,000, 12,000, 15,000। সংসার চলবে সংসার? ওষুধের দাম চচ্চড় করে বেড়েছে, চাল তো বেচাল হয়ে গেছে, নাই আর চালের দাম সেই জায়গায়। আলু, পেঁয়াজ, তেল, রেশন দোকানগুলো বলছে ওটা শুধু টিপ ছাপ দেবার জন্য, লিঙ্ক করার জন্য, রেশন দোকানের আর কোনো কাজে নাই। গরিব মানুষের পাড়ায় গেলে যদি রেশনের জন্য কোনো লড়াই আন্দোলনের কথা বলছি, তখন বলছে রেশনেই নাই আর তুমি আবার লড়াই আন্দোলন করতে চলে এসছো। প্রতিটা দিন সরকারি জায়গাগুলোকে এরকম করে নষ্ট করছে ওরা। স্কুল বাঁচানোর লড়াই, স্কুলে যোগ্য টিচারদেরকে ফেরানোর লড়াই, স্কুলে পড়াশোনাই হয় না বলছে। এখানেও নিশ্চিত অনেক টিচাররা উপস্থিত আছে, মঞ্চেও টিচার উপস্থিত আছে। একটা টিচার কি পড়াবে তার দিকে ঠিক ঠিকানা নেই, দুনিয়ার কাজ দিয়ে দিচ্ছে। আঁকো, ঝোঁকো, কবিতা বলো, নইলে নিজে ম্যারাথনে দৌড়াও, কিন্তু পড়ানোর কাজটা বাদ থাকবে। সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অনীহা, অনাস্থা তৈরি করে দেবার কাজ করলো তো তৃণমূল কংগ্রেস পার্টিটা, করলো তো, করে দেখালো তো। চোর, জোচ্চোর, দোকান কাটা, নির্লজ্জ, বেহায়াদের পার্টি। গায়ে গাছ পড়লে বলে ছায়া বাড়ছে, অন্য আর কিচ্ছু নেই এদের। নইলে বলুন, চাকরি 26,000-এ চলে গেল, গোটা দুনিয়ার লোককে গাল দিয়ে মরে গেল, শুভেন্দুকে একা গাল দিচ্ছে না যে ও বেটাও পয়সা খেয়েছিল তাই এদের চাকরি গেল, বলছে না। এদের বিরুদ্ধে লড়বে বিজেপি? এদের বিরুদ্ধে বন্ধক দিয়ে, ঋণ নাই, ধার নেই, দেখেছেন তো? বন্ধক দিয়ে গায়ে আছে তো, মর্গেজ রেখে ধার নেই। যখন খুব বিপদে পড়ে যায় তখন ঘরের দলিল, বইয়ের গয়না, এক টুকরো জমি বন্ধক দিয়ে আর ধার নাই, বলে এই যাত্রায় বাঁচাও, পরে তোমাকে শোধ করে দিয়ে আমার মর্গেজটা আমি ছাড়িয়ে নেব। কে জানে মমতা শুভেন্দুকে মর্গেজ দিয়েছে কিনা মোদির কাছে ওর ভাইপোকে বাঁচানোর জন্য। पूछिए सवाल, पूछिए। तृणमूल का नेता कर्मी जो लोग हैं, जो लोग हम लोगों का कर्मी नेता लोगों के नाम पर, उसका माथे पर इतना सारा केस दिए हैं, घर से निकाले हैं, उन लोगों के सामने से पैसा लिया है, उसका जमीन से उसको निकाले हैं। पूछिए उन लोगों से कि की होला 100 दिनेर काजेर टाकाटा। আর এরা যদি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তাহলে বিজেপি সরকারটা 100 দিনের কাজটা কেন পশ্চিমবঙ্গে বন্ধ করে দিল? কেন 63 লক্ষ জব কার্ড আমাদের বাতিল হয়ে গেল? কেন গোটা পশ্চিমবঙ্গে ফিরে 100 দিনের কাজ চালু হচ্ছে না? কেন হচ্ছে না? কোনো কথা নেই। না তো নেতাদের পার্টি অফিসে কথা আছে, না তো খবরের কাগজে, না তো টিভির চ্যানেলে। টিভির চ্যানেলে যদি ওইটা কথা হয়, তাহলে শোভন বৈশাখীর রং মিলান্তি জামা কাপড়ের খবর বিক্রি হবে না। খবরের কাগজে, টিভির চ্যানেলে
যদি 100 দিনের কাজের টাকা কারা খেলো, কারা আটকালো, কারা ভুয়ো জব কার্ড করলো, আর সেই অজুহাতে কাদের জব কার্ড বাতিল করে দিল। দম যদি থাকে মিডিয়া চ্যানেলগুলো আর হাউসগুলো কোন সপ্তাহের একটা দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের হাল, হকিকত, ইতিহাস আর ভবিষ্যৎ নিয়ে এরা একটা টিভি শো করে দেখাক, এদের টিভি চ্যানেলগুলো মানুষ বন্ধ করে দেবে, এদেরকে যদি সত্যি কথা বলতে হয়। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে।